মা, তোমাকে চিঠি লিখতে বসেছি, কিন্তু যত কিছু তোমাকে বলতে চাই তা তো কাগজের পাতায় লেখা যায় না। তোমার বুকে মাথা রেখে নীরবে বলে যাওয়ার মতো কথা, যা হয়তো তোমাকে বলারও প্রয়োজন নেই, এমনি তুমি বুঝে নেবে আমার মুখ দেখে। মা, আমার ভেতরে বেশ কমাস ধরে বড় হচ্ছে আমার সন্তান। মনে মনে ভাবি, সে কি ছেলে নাকি মেয়ে। যদি সে ছেলে হয় তবে তো পুরো পৃথিবীতে নানাভাবে সে তার অস্তিত্ব প্রকাশ করবে বীরত্বের সাথে, আর যদি মেয়ে হয় তবে তো তাকে আবদ্ধ হতে হবে এক শঙ্খের ভেতর। আমি, তুমি, দাদি, আমাদের সবার মতোই তাকে মেনে নিতে হবে আরেক শঙ্খবাস। এখনো ঘুমাননি? না, মাকে চিঠি লিখছিলাম। চিঠি লেখা শেষ? মনে হচ্ছে শেষ হবে না কোনোদিন। এরপরে যখন আসবো তখন আপনার মাকে সাথে করে নিয়ে আসবো। সম্ভব না। কেন? আমার মা একটা শঙ্খের ভেতর বাস করে, ওখান থেকে বেরোনো যায় না। তুমি শুধু একটু চিঠিটা আমাকে পৌঁছে দিও। আপনার চিঠি কালই পৌঁছে যাবে। থ্যাংক ইউ সাজু। এটা ছোট্ট কাজ। আপনার মুখে একটু আনন্দের ঝিলিক দেখলাম, এটাই আমার প্রাপ্তি। কাকে যাচ্ছেন? না মানে আমি আকমল সাহেবের বাসায় এসেছিলাম। কে আপনি? আমি আমি আসলে একটা কাজে এসেছিলাম। কার কাছে? আকমল সাহেবের কাছে। আপনি? আমি ওনার ছোট ভাইয়ের ওয়াইফ। ও আচ্ছা, এই আকমল সাহেব তো দোতলায় থাকেন তাই না? হ্যাঁ থাকতেন, এখন আর থাকেন না। থাকেন না? না, ওনারা চলে গেছেন। ওনারা সবাই? সবাই মানে? আপনি কাকে যাচ্ছেন? না মানে, আচ্ছা, আকমল সাহেবের নতুন বাসার ঠিকানাটা কি পাওয়া যাবে? আপনার প্রয়োজন কতখানি জরুরি সেটার উপর নির্ভর করছে। খুবই জরুরি, তবে সেটা প্রকাশ করতে পারবো না। তাহলে যে আমিও ঠিকানাটা দিতে পারবো না? শুনুন, আমার খুবই জরুরি দরকার। আই এম সরি, আমি ঠিকানাটা দিতে পারবো না। বাড়িতে না থাকলে যা হয় আর কি। রানু, রানু, এই রানু, কি হে তোমার গোছ গাছ শেষ হলো না কতদূর? এত তাড়াতাড়ি? এক মাস ধরে আমি আমার মনের মতো করে ঘর সাজাবো।
চা খাবে? কেমন লাগছে রানু? এখনো বিশ্বাস হচ্ছে না এমন নিরিবিলিতে আমরা সংসার করতে পারবো। কেমন যেন গল্পের মতো লাগছে। হ্যাঁ, আমারও খুব রিল্যাক্স লাগছে। আসলে ওই বাড়িতে না দেয়ালগুলো না কেমন চেপে ধরছিল। জানো, আজ না আমি অনেকক্ষণ কেঁদেছি। কেন? এই যে তুমি সবকিছু ছেড়ে ছুড়ে আমার জন্য শুধু এত দূর চলে এলে। আচ্ছা, তোমার ভালোবাসা ফুরিয়ে যাবে না তো? সে কথা তো কেউ বলতে পারে না রানু। ধরো যদি তোমার ভালোবাসা ফুরিয়ে যায়, তাহলে তো আমার ভালোবাসা ফুরিয়ে যেতে পারে নাকি? বাজে কথা বলছো কেন? বাজে কথা নয় রানু। ধরো একদিন সকালে ঘুম থেকে উঠে আমার দিকে তাকিয়ে তোমার মনে হতেই পারে যে আমি কি ভেবে এই বুড়োটাকে বিয়ে করলাম, কি দেখে আমি এত বড় ভুল চুপ করলাম। করো তো, সবকিছু তুমি বেশি জানো না। জায়গাটা খুব নিরিবিলি, তুমি সারাদিন ব্যস্ত থাকবে, আমার সময় কাটবে না। কেন? বই পড়বে, ব্যস্ততা বাড়বে, ব্যস্ততা কমবে না। আমার একজন সঙ্গী লাগবে। সঙ্গী? কোথায় পাবে? কেন? সে তো আমার ভিতরেই জন্মাবে, আমি তাকে ধারণ করব। সে বেড়ে উঠবে, কথা শিখবে, হাঁটতে চলতে শিখবে, তারপর একদিন অনেক বড় মানুষ হবে। না, না মানে? আমি আমি তোমার জন্য সব কিছু করবো, কিন্তু এই স্বপ্নটা তুমি কোনোদিন দেখবে না। কি? হ্যাঁ, আমি আমি তোমার এই স্বপ্ন কোনোদিন পূরণ করতে পারবো না রানু। তোমার আমার সম্পর্কের মধ্যে এটাই একমাত্র শর্ত। ভালোবাসায় তো কোনো শর্ত হয় না। জিত করবো না তো রানু। তুমি আমার কথা কেন বলছো? কেন? পুষ্প যে কষ্টটা আমাকে দিয়েছে, সে কষ্ট আমি বারবার পেতে চাই না রানু। সেটা তো কেবল ব্যাস ব্যাস, এটা নিয়ে আর কোনোদিন কখনো কোনো কথা বলো না, প্লিজ। চলো চলো, বাগানে বসে দুজনে একসাথে চা খাবো, চলো। বসো। কি পুষ্প, ক্লাস কেমন হলো? ভালো। বাচ্চাদের হাসি খুশি চেহারা দেখলেই তো মনটা ভালো হয়ে যায় স্যার। ওরা আসলে তোমাকে খুব পছন্দ করে, কিন্তু এই প্রতিদিন এত দূর থেকে হেঁটে আসা, ক্লাস নেওয়া, তোমার কষ্ট হচ্ছে না তো? কি যে বলেন স্যার, বাচ্চাগুলো যখন কবিতাগুলো একদম গড় গড় করে মুখস্থ বলে, তখন সেই যে আনন্দ, সেই আনন্দের কাছে তো কোনো কষ্টই কষ্ট না স্যার। পুষ্প, সকালে সাজু টেলিফোন করেছিল।
কি বললো স্যার? কি বললো সেটা বললে তোমার মনটা খারাপ হয়ে যাবে। চিঠিটা কি সাজু দিতে পারেনি স্যার? সাজু গিয়েছিল তোমাদের বাড়িতে, কিন্তু সেখানে তোমার বাবা থাকেন না। কি বলছেন স্যার? হ্যাঁ, তাই তো বললো সাজু। কিন্তু ওই বাড়ি ছেড়ে বাবা কোথায় যাবেন? কেন যাবেন স্যার? আমার মনে হয় সাজুর কোথাও কোনো ভুল হয়েছে। তোমার চাচির সাথে সাজুর কথা হয়েছে, উনিই বললেন সে কথা। নতুন বাড়ির ঠিকানা দেয়নি? না, কারণ সাজু তার পরিচয় দিতে পারেনি। তুমি একবার বাড়িতে যাবে মা? না স্যার, সেটা তো সম্ভব না। মা, ও মা, এই যে এখানে আমি এসেছি। না, রানীর তো কিছুই হলো না। আমার একজন সঙ্গী দরকার। এ বাড়ির চারপাশে সারাদিন আমি ঘুরে বেড়াই। মা, আমার কিচ্ছু ভালো লাগে না। মা, আপনাকে আমি নিতে এসেছি। না করতে পারবেন না, আমার সঙ্গে আপনাকে যেতেই হবে। ভয় পাচ্ছেন কেন? আমি আছি তো। ওখানে সারাদিন আমরা কি মজা করব। মা, 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 বুয়া, আই বুয়া। আমার ডাকছেন খালাম্মা? কোথায় ছিলে এতক্ষণ? এই দাদির ওষুধ আনতে গেছিলাম। আচ্ছা বুয়া, মা কোথায়? কেন, এইখানে তো আসিল। এখানে তো নাই, ছাদে গেছেন নাকি? সাথে তো তালা মারা, চাবি আমার কাছে। তাহলে বুয়া মা কোথায়? দেখো তো। মা, আলমারিতে কাপড় চোপড় নাই। কি বলো? হায় আল্লাহ, কাপড়ের ব্যাগও নাই, জুতাও নাই, কই গেল? দেখো তো, বাইরে দেখো। চল। মা, মা, মা। কি ব্যাপার, তোমরা এখানে? মা বাড়িতে নেই। নেই মানে? নাই মানে সব কিছু লইয়া গেছে গা। খুব ছেলে মানুষই হচ্ছে রানু। সারা রাত তো কাঁদলে, এবার একটু চোখটা মুছো। তুমি আমার সাথে কথা বলবে না? একটা কথা বুঝতে চেষ্টা করো রানু। তোমার যেমন ইচ্ছা অনিচ্ছা জিদ আছে, এরকম আমারও তো আছে। আমি যদি তোমার ইচ্ছা অনিচ্ছা জিদের গুরুত্ব দিতে পারি, তাহলে তুমি আমারটা দেবে না কেন? তুমি কিসের সাথে কি মেলাচ্ছ বুঝতে পারছো? আমি কোনো কিছু মিলাচ্ছি না। তোমার জন্য যেটা অপরিহার্য মনে হচ্ছে, আমার মনে হচ্ছে আমাদের জন্য সেটা অপরিহার্য নয়।
তোমার জন্য না, কারণ তোমার বউ বাচ্চা সবই ছিল, সুখের সংসার ছিল, তোমার তো সব স্বাদ মিটে গেছে, এখন শুধু আমাকে হলেই হয়। ছি 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 না। কি অবস্থা? স্যার একটু সমস্যা হচ্ছে। কিসের সমস্যা? স্যার প্ল্যানের এই অংশে একটু ভুল রয়ে গেছে স্যার। এই যে আর্কিটেক্টের খবর দাও। স্যার দিয়েছি, উনি ভীষণ ব্যস্ত, আজকের মধ্যে আসতে পারবেন না। ও, তাহলে তুমি নিজে ঢাকা চলে যাও, প্ল্যানটা ঠিক করে নিয়ে আসো। স্যার আমি যদি ঢাকা যাই এদিকটা কে সামলাবে? আরে আমি তো আছি। স্যার আপনি পারবেন না, এই মিস্ত্রিরা মানে ভীষণ ভীষণ বদের হাড্ডি, আর চোখের আড়াল হলেই এরা এটি সেটা করে বসে। কোনো কিছু যদি সম্ভব না তাহলে আমাকে বলছো। স্যার প্লিজ স্যার, আপনি যদি স্যার একবার ঢাকায় যেতে পারতেন। আরে আমার ওয়াইফ এখানে একা, আমি কি করে ঢাকা যাবো তাকে ছেড়ে? হ্যাঁ বাবলু বল। হ্যালো। হ্যাঁ বাবলু, কথা বলছিস না কেন? হ্যালো। হ্যাঁ হ্যাঁ, মার কি হয়েছে? পাওয়া যাচ্ছে না মানে? কি বলছিস তুই? আরে জলজ্জন্ত একটা মানুষ উদা হয়ে যাবে? আশ্চর্য। শিরিন ছিল? বাহ, একবার ওর চোখের সামনে দিয়ে পুষ্প উদা হয়ে গেল, এবার মা উদা হয়ে গেল। ব্যাপারটা কি? বাবলু প্লিজ ফাইন্ড আউট। দেখ, মার যদি কিছু হয় বাবলু, তাহলে কিন্তু আমি তোদের ছাড়বো না, তোকেও না, তোর স্ত্রীকেও না। ফাইন্ড ইট। স্যার এনি প্রবলেম? আমি এক্ষুনি ঢাকা যাব। স্যার আজই? হ্যাঁ, আমি এখনই ঢাকা যাচ্ছি। আমার ওয়াইফ থাকবে, খেয়াল রাখবেন। ঠিক আছে স্যার। আর আমার ফিরতে রাত হতে পারে। ওকে?
দেখো, ঠিকানা কোনো ব্যাপার না, কোথায় পেলাম সেটা কোনো ব্যাপার না। তুমি পৃথিবী যে প্রান্তেই থাকো, আমাদের দেখা হবেই। এটা কেউ ঠেকাতে পারবে না, এটা প্রকৃতি স্থির করে দিয়েছে। কিসের আসে তুমি আমার কাছে আসবে বলতে পারো? একজন প্রেমিক তার প্রেমিকার কাছে কিসের আসে? বিজনেস, তুমি বলো। দীপু, প্রথমত আমি তোমার প্রেমিকা না, আর দ্বিতীয়ত এটা কোনো প্রেম না, এটা হচ্ছে পাগলামি। শোনো না, গরম গরম এক কাপ চা খাতে পারবে? সারাদিন কিছু করে খিদে লেগেছে। আচ্ছা, খাবার থাকলে কিছু দাও, গরু মাংস, ভুনা, ডাল ভাত জাতীয় কিছু। দীপু, তুমি পাগল হলে? তুমি চলে যাও তো প্লিজ, ও এক্ষুনি চলে আসবে। ও ও হো, ও মানে হচ্ছে তোমার ওই বুড়ো স্বামী। তুমি যাবে? খেপে গেলে মনে হচ্ছে। তোমার এই স্বামীর প্রতি প্রেমটা দেখলে না আমার রীতিমতো অবিশ্বাস্য মনে হয়, আমার সহ্য হয় না। দীপু প্লিজ তুমি চলে যাও, ও দেখলে কি হবে তুমি বুঝতে পারছো না। কিন্তু আমি জানি তোমার এই প্রেম বেশি দিন টিকবে না। তোমাকে দেখলে তোমাকে খুন করে ফেলবে ও। তুমি খুন হয়ে যাবে রানু, এখনো সময় আছে, এখান থেকে পালিয়ে যাও, চলো। তুমি যাও, যাও। রানু, তুমি কাঁদছিলে কেন? রানু, 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 এই রানু, রানু, কি হয়েছে? ভেতর চলে বলছি। না, ভেতরে না, এখানেই বলো কি হয়েছে। আচ্ছা ঠিক আছে, আগে এক গ্লাস পানি খাই। না, আগে বলো কি হয়েছে। জিদ করছো কেন? কি হয়েছে রানু? শরীর খারাপ? কই না তো, আমি ঠিকই আছি, আমি পানি নিয়ে আসছি। এই শোনো, কি হয়েছে? আমার আমার কিছু ভালো লাগছে না। মা মা বাড়ি ছেড়ে চলে গেছে। কি? হ্যাঁ। কোথায়? কেউ জানে না। আমি আমি এক্ষুনি ঢাকা যাচ্ছি। মানে মানে মা মানে মানে মার সব জিনিসপত্র নিয়ে মা কোথাও চলে গেছে। আশ্চর্য। রানু, আমার মাকে যদি খুঁজে না পাওয়া যায় তাহলে শিরিন বাবলুকে যেভাবে আমি দায়ী করব ঠিক একই রকম ভাবে তুমিও দায়ী থাকবে। কোথায় যাচ্ছ?
কি হয়েছে? কি হয়েছে সত্যি করে বলো তো। আমার আমার এখানে খুব ভয় লাগে। আমাকে তোমার সাথে করে নিয়ে যাও না। ঝামেলা বাঁধিও না তো, ভয়ের কি আছে? আমি তো আজকেই ফিরে আসবো, হয়তো একটু রাত হবে। আমাকে একটা ফোন কিনে দেবে? ফোন? টেলিফোন? কেন? কার সঙ্গে কথা বলবে? থাক, লাগবে না। বললাম তো দেব, রাগ করো কেন? এত রাগ ভালো না জানো, একদম ভালো না। তোমার এই রাগের জন্য কিন্তু আই এম লুজিং মাই মাদার। হ্যাঁ, তুমি এখন আমাকে এই কথা বলছো? মিথ্যে কিছু বলিনি। এখনই তুমি এইভাবে কথা বলছো, পরে তো বলবে পুষ্পর মাকে আমি খুন করেছি। কি বলবে না? তুমি তর্ক করছো। আমার মা নিখোঁজ আর তুমি এটা নিয়ে তর্ক করছো। কোথায় আমি তর্ক করলাম? আমি শুধু একটি কথা তোমাকে বোঝাতে চাচ্ছি, দোষটা যদি আমারই হতো তাহলে উনি আরো অনেক আগেই বাড়ি ছেড়ে পালিয়ে যেতেন, আমাকে চলে আসতে হতো না। এই জীবনের অর্থ কি রানু? চলে এসো, হাত ধরে চলে এসো হে বন্ধু, হে প্রিয়। একটা কবিতা শুনবে? না, শোনো না, ভালো লাগবে তোমার। দীপু প্লিজ তুমি চলে যাও, আমার কিছু ভালো লাগছে না, প্লিজ। আলো অন্ধকারে যাই, জানো জানো কি ব্যাপার, হঠাৎ চলে এলে যে? তোমার সাথে ঝগড়া করে বেরিয়েছি তো, তাই মনটা ভালো লাগছিল না, অস্থির। একটু হাসো তো। হাসি আসছে না। তাহলে তাহলে একটা চা খাও। এখন চা খাবে? হ্যাঁ, কেন? না, মাকে খুঁজবে না? ও হ্যাঁ, চা খেয়ে একটু মস্তিষ্কের অস্থিরতাটা কমাই। শোনো, কথা বলে না, হ্যাপিনেস স্টার্টস ফ্রম হোম। যাও, ভালো করে এক কাপ চা বানিয়ে আনো তো। আচ্ছা ঠিক আছে, তুমি বাগানে গিয়ে বসো, আমি চা নিয়ে আসছি। না, আমি বরং এখানেই 2 মিনিট বিশ্রাম নিই। তুমি একটু চা নিয়ে এসো, যাও। কি হলো, যাও। হ্যাঁ হ্যাঁ। মেয়ে আমি
দেখেছি, আমার খুব পছন্দ হয়েছে, তবু আমি এখনই ফাইনাল কথাটা দিচ্ছি না। আরে না না, আপনার উপরে আমার 100-র চাইতে বেশি 200% ভরসা আছে। আপনি আমার ওই কালো ভাতিজির জন্যে যে সুন্দর বর জোগাড় করে দিয়েছেন, একেবারে রাজপুত্রের মতো, আমি চিরদিন আপনার কাছে ঋণী থাকব। আমি কথা দিচ্ছি, কাল সকাল 10টার মধ্যে আমি আপনাকে জানাবো। আরে রোকেয়ার মুখ সম্পর্কে আপনার তো কোনো ধারণাই নেই, যেই কথা সেই কাজ। আচ্ছা আপা, তাহলে রাখি। আসসালামু আলাইকুম। বংশের হয়েছে সব গাধা, নিজেরা এক একটা অপকর্ম করবে আর সব এসে চাপবে আমার মাথায়। দুটো পয়সা হয়ে আমার কি যে সমস্যা হয়েছে। রঞ্জু, হাই রঞ্জু। রঞ্জু, কি রে, তোর কি বোধ টোধ সব শূন্য হয়ে গেল যে দিনকে রাত বানিয়ে শুয়ে আছিস? আরে ছেলেদের কি এত ভেঙে পড়লে চলে নাকি? এই রঞ্জু, বেঁচে আছিস তো? না। তোর জন্য একটা সুসংবাদ আছে। পুষ্পর বাবা কি মারা গেছে? ওরে, দিলি তো সকালটা নষ্ট করে মেয়েটার নাম নিয়ে। আমার হাতে যদি তোর মনটা থাকতো না, তাহলে একটা ইরেজার দিয়ে ওই পুষ্প নামটা আমি সারা জীবনের জন্য মুছে দিতাম। বোকার মতো হাসবি না তো। সত্যি একটা ভালো খবর আছে, বুঝলি? আজ সকালে একটা মেয়ে দেখে এসছি তোর জন্য। সকালে মানে? মাত্র তো 11টা বাজে। আরে সকালে রমনা হাঁটতে গেলাম না, সেখানে আমার এক পরিচিতা মহিলা তার দুঃসম্পর্কের এক ভাগ্নিকে নিয়ে এসেছিল দেখাতে। বাহ, চমৎকার। সত্যি চমৎকার রে বাপ, একেবারে সোনার ডিম পাড়া হাঁস। কি? হ্যাঁ রে রঞ্জু, আমিও বলেছি ছেলেকে রাজি করাতে পারলে এ সপ্তাহেই বিয়ে। সোনার ডিমের ব্যাপারটা কি? বলছি, কিন্তু তার আগে তুই বল যে তুই বিয়েতে রাজি। দ্বিতীয় বিয়েতে? চুপ, খবরদারি কথা মুখে আনবি না, দেয়ালেরও কান আছে। মিথ্যে বলে বিয়ে ঠিক করেছো? সব কিছুতে আগ বাড়িয়ে ঝামেলা করা তোদের স্বভাব। ওই সময়টাকে তুই ভুলে যাবি, মনে করবি পুষ্প নামে কেউ তোর জীবনে আসেনি, কেউ কিচ্ছু জানতে পারবে না। আরে তুই কাঁদছিস? তোর থেকে এখনো শিক্ষা হয়নি? আরে কোথায় যাচ্ছিস? পুষ্পদের বাড়িতে। কি, তুই ঘরের বাইরে যাবি? আমি আর পারছি না। আজ আমি আরেকবার পুষ্পকে বাড়ি থেকে বার করে আনবো। যা থাকে কপালে। ওর শাস্তিটা একটু বেশি হয়ে গেছে। শোন রঞ্জু, তুই নিজেকে যত সাহসী ভাবিস, আসলে ততটা সাহসী তুই না। আর পুষ্পর বাবা একবার তোকে ছেড়ে দিয়েছে বলে আবার হাতে পেলে ছেড়ে দেবে? গুলি করে মারবে, এইখানটায় ঠিক মাঝখানে গুলি করে মারবে। শোন বাবা, মেয়েটা খুব ভালো, বিয়ে করেছে, কানাডায় থাকে, দেশে এসছে বিয়ে করার জন্যে। বিয়ে হয়ে গেলে বরকে সাথে নিয়ে কানাডায় চলে যাবে, তখন আর তোর কোনো মৃত্যু ভয় থাকবে না। সাদাদের দেশে একেবারে বুক ফুলিয়ে চলবি। বল, এই মেয়ে তোর জন্য সোনার ডিম পাড়া হাঁস না? দেখ দেখ রঞ্জু, দেখ দেখ, তুই কিন্তু না করতে পারবি না। মৃত্যুটা কি সুন্দর আমার এক কথায় রাজি হয়ে বিয়ে করে আমেরিকা চলে গেল। জামাই আমেরিকায় ট্যাক্সি চালায়। কি ট্যাক্সি, একেবারে লিমোজিন। শোন বাবা, তুই যদি বিয়ে করে বিদেশে চলে যাস, তাহলে আমার ভাইয়ের আত্মাটাও শান্তি পাবে। To be or not to be, that is the... কে কাশলো? তুমি? হ্যাঁ আমি।
সকাল থেকে কেমন কাশি লাগছে, চা খাও? হ্যাঁ খাই। আচ্ছা দাঁড়াও, তার আগে একটা জিনিস নেব। তুমি দরজাটা বন্ধ করো তো। কি এটা কোত্থেকে এলো? এটা এই বাসায় আসার আগে কিনেছি, লাইসেন্স সহ। কি হবে এটা দিয়ে? জানি না, তবে কোনো আনসার্টেন কাজে যাওয়ার আগে এটা হাতে থাকলে শক্তি পাওয়া যায়। আমি আসি আনো। চা? না, মাঝে মাঝে এমন সব ইমোশনালি কাণ্ড করে ফেলি না। আমার মা নিখোঁজ, আর আমি ঘরে বসে সুন্দরী স্ত্রীর হাতে চা খাচ্ছি। তাই কখনো হয়? হয় না। তুমি এভাবে কথা বলছো কেন? কিভাবে বলবো? এটা তো প্রেম দেখানোর সময় নয় রানী। তিনি যতই খারাপ হোক, তিনি তো তোমার শাশুড়ি, তার প্রতি তোমার দায়িত্ব আছে। কোথায় ঘরে বসে একটু দোয়া নামাজ পড়বে, তা না? পুষ্পর মা হলে তো কি করতেন? এটা বন্ধ করে দাও। আমি আসি।
এই ছেলে দাঁড়াও। এই ছেলে, তুমি যেন কে? তুমি যেন, আমি তোমায় চিনতে পেরেছি, তুমি রঞ্জু। পুষ্প কোথায়? আমি জানি না। সত্যি করে বলো পুষ্প কোথায়, নাহলে কিন্তু আমি গুলি করবো। রঞ্জু বলো। সত্যি বলছি, আমি জানি না।